আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়ছি একটু ঘুরু করতে। তো দেখেই বুঝতে পারছেন এটা কোনো গঙ্গার ধারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন। তো আমি চলে এসেছি বাংলোতে। তো এটা গঙ্গার ধার। তো সত্যি এখানে আসলে না মনটা যেন পুরো ফ্রি হয়ে যায়। তো যতই টেনশান থাকুক, যতই যাই থাকুক, এখানে আসলে মনটা একদমই ফ্রি, পুরো ফ্রি মাইন্ড। তো সেজন্যে তো এর আগে ব্লগে দেখিয়েছি আপনাদের ঘরে, তো আমার বোনঝিটা এঙ্গেজমেন্ট হয়েছিল। তো সেজন্যে এখানে আমার বড়দিদির এখানে আসা হয়েছে। তো বড়দিদির এখানে না আসলেই না, তো এখানে বেড়াতে আসা হয় সকলে মিলে। যখনই আসা হয় তো এই বাংলোর ধারে বেড়াতে চলে আসা হয়। তো দেখুন এখানটা করে সত্যি এত সুন্দর লাগে। আর এখনের থেকে না আরও গরম যখন হয় তখন এর জোয়ারটা আরও অনেকটা থাকে, আর হাওয়াটাও না প্রচুর থাকে। তো এখানে এসে কথা আড্ডাটা তো খুবই ভালোভাবে দেওয়া যায়, আর সময়টা এত সুন্দর কেটে যায়, আর এই দৃশ্যটা এত সুন্দর লাগে চারিপাশটা। আর এই যে বকগুলো দেখুন কত সুন্দর, বসে বসে না নিজেরাই মাছ খাচ্ছে। ওর কথা যেতে হচ্ছে না, সোঁতেতে ওদের ঘরে নিয়ে চলে যাচ্ছে, যে পানার মধ্যে বসে আছে আর যে সোঁতেতে নিয়ে চলে যাচ্ছে। আর বকগুলো কত সুন্দর লাগছে। আর একটা দেখুন পাশ দিয়ে বকটা কিভাবে উড়ে যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আর একটা নতুন জিনিস আজকে খাওয়া হলো, এটার নাম হলো ঘটি গরম। সত্যি আমার এই ফার্স্ট টাইম খাওয়া হলো, আমি জানি না। তো আমার দিদি বলল যেটা খেয়ে দেখ, যখনই আমরা এই বাংলোতে আসি না এই ঘটি গরমটা তো আমাদের জামাইবাবু খাওয়ায়। তো ঠিক আছে যে খা। তো এটা বলছে এই যে ঝুড়ি ভাজাগুলো না, ওটা একটা আগুনের মধ্যে থাকে। তো ঘটি গরম, যে গরম বলছে না, সেই জন্যে গরম হয়ে থাকে, একটা আগুন দেওয়া থাকে। তো গরমের মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, বিট নয় গাজর কুচি, তো সব দিয়ে আরও অনেক রকম মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। হ্যাঁ, বেশ খেতে খুব ভালোই লাগলো। প্রথম ফার্স্ট টাইম তো খুব সুন্দর লাগলো, খারাপ নয়। তো সব সুন্দর আজকে সন্ধ্যাটা। তো সন্ধ্যা নয়, এখন মোটামুটি বিকাল আছে। তো অনেকটা সময়ই বসা হয়েছে। বসতে বসতে দেখুন আলোটা ওই যে ওই পারে না, ওইটা হচ্ছে বজবজ, যেন মনে হচ্ছে অনেকটা দূর। এই যে লঞ্চগুলো যাচ্ছে। আর সত্যি কথা বলতে যেমন আনন্দের সময়টা না খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না বন্ধুরা? তো দেখুন লঞ্চটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, পুরো চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ওর কথা এক দিক দিয়ে ওরা ঠিক এক দিক দিয়েই যাচ্ছে, কোনো এদিক ওদিক নয়। আর একটা লঞ্চ ঠিক এক দিক দিয়ে, ওদের দিক না ঠিক নির্ণয় করা আছে যে কোন দিক দিয়ে যাবে। আর এদিকটা দেখুন যেন রং তুলি দিয়ে কেউ রং করেছে। দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে, তাই না? এত সুন্দর লাগছে, তো এখান দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছিল। আর একটু আগেই এই রামধনু উঠেছিল, খুব সুন্দর লাগছিল। তো ফোনটা বার করতে করতেই না রামধনুটা দেখছি বুঝে গেছে, এত সুন্দর লাগছিল রামধনুটা। আর যেটা বলছিলাম যে ওই পাটটা, ওইটা হচ্ছে বজবজ। ওই পাটটা দেখুন এই যে মেঘটা কত সুন্দর লাগছে, যে বলছিলাম যারা রং তুলি দেখেও রং করছে, এত সুন্দর দৃশ্যটা লাগছে, কত সুন্দর লাগছে চারিদিকটা। আর আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিলো। এখানে তো বেশি অনেকটা দোকানও নেই, যা দু চারটে দোকান আছে, তো সেখানে তিরপল খাটানো ছিল। তো সকলে মিলেই সেই দোকানে চলে যাওয়া হয়েছিল। তো একটু দাঁড়িয়ে তারপর দেখছি না পানিটা থেমে গেছে। তো আর একটা লঞ্চ যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে সত্যি। এখানে ওই জন্য বললাম না, এখানে আসলেই না মনটা একদম ফ্রি হয়ে যায়, এত সুন্দর লাগে চারিদিকে, পুরো একদমে পুরো ফ্রি মাইন্ড। যে লঞ্চটা কত সুন্দর লাগছে দেখুন, একদম জুম করে নিয়েছি অবশ্য, একদম কাছ দিয়ে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে আমরা যাবার সময় ট্রেন পেরিয়ে ওপারে যেতে হয়, তো আমাদের গাড়িটা ট্রেনের এপারেই ছিল। তো যেতে যেতেই হঠাৎ ট্রেন চলে আসছে। তো এখানে তো মূল কথা মিনিটে মিনিটে ট্রেন যাচ্ছে। তো এই যে ট্রেনটা চলে আসলো, সেজন্য আমাদের ঘরে দাঁড়িয়ে পড়তে হলো ট্রেনটার জন্য। বলি না, ট্রেনটা আগে চলেই যাক, তারপরে যা হবে, অত হুড়োহুড়ি হাঁপাহাঁপি নয়।
কিছুদিন ছাড়াছাড়ি এরকম ফ্রি মাইন্ড হওয়াও ভালো, তাই না? তাকে তো আমরা এখানে মাথা ডিঙিয়ে চলে যাচ্ছি, এখন তোলে না ওইটা, তো আমরা মাথা ডিঙিয়েই চলে যাচ্ছি।